সার্বিয়ার অনলাইন প্রসেসিং ধাপটি আজকে আপনাদেরকে দেখাবো যে কি ধাপ আছে আর প্রসেসিং কি পর্যন্ত হয়। তো সেগুলো নিয়ে আলোচনা করব। ধাপে কোন ধাপে কি, আপনার ড্রাফট কি, পেমেন্ট কমপ্লিট সাকসেস কি, পেমেন্ট প্রসেস কি, পেমেন্ট আপলোডিং কি, রিকোয়েস্ট আপলোডিং কি এবং সেন্ডিং ডাটা প্রগ্রেস কি, রিকোয়েস্ট সাবমিট কি, রিকোয়েস্ট প্রসেসিং কি, অ্যাপ্রুভাল কি? A to Z আজকে আলোচনা করব আজকের ভিডিওতে। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি জহির। আপনারা দেখছেন সার্বিয়া থেকে। তো আপনারা যারা সার্বিয়ার জন্য ফাইল অনলাইন করেন, অনেকেই জানেন না যে কোন প্রসেসে গেলে কি অবস্থায় আপনার ফাইলটি থাকে। তো সেটি আজকে আপনাদেরকে আমি বিস্তারিত আলোচনা করে এবং দেখানোর চেষ্টা করব যে কোন প্রসেসটি কোথায় আছে। তো প্রথমত যখন একটি ফাইল অনলাইন হয়, তখন ১ম অবস্থায় থাকে ড্রাফট রিকোয়েস্টে। তো যখন ফাইলটি অনলাইন হয় তখন ১ নম্বরের ড্রাফট রিকোয়েস্টে থাকে। সেখান থেকে যখন আপনার এজেন্সি এম্বাসিতে একটা পেমেন্টের জন্য টাকা পেমেন্ট করে, এম্বাসি পেমেন্টের জন্য বলে তখন একটা পেমেন্ট করে। তো যখন পেমেন্টটা করা হয়ে যায় তখন আপনার ওখানে আপনার ফাইলটি চলে যায় পেমেন্ট কমপ্লিট অ্যান্ড সাকসেসফুল। যখন পেমেন্টটি হয়ে যাবে তখন পেমেন্ট সাকসেসফুল দেখাবে। তারপরে যখন এম্বাসি আপনার পেমেন্টটি রিসিভ করবে তখন আপনার ফাইলটি দেখাবে পেমেন্ট ইন প্রগ্রেস। তো যখন ওনারা পেমেন্টটি পাবে সার্বিয়া এম্বাসি, তখন ওনারা পেমেন্টটি পাওয়ার পরে আপনার ফাইলটি যখন নিবে তখন দেখাবে আপনার রিকোয়েস্ট আপডেটিং। তার মানে রিকোয়েস্ট আপডেটিং হচ্ছে মানে উনাদের হাতে ফাইলটি গেছে, উনারা এখন ওটিকে দেখতেছে। তো যখন দেখা হয়ে যাবে, তখন উনারা আপনার ফাইলটি দেখাবে সেন্ডিং ডাটা ইন প্রোগ্রেস। যখন সেন্ডিং ডাটা ইন প্রোগ্রেস দেখাবে, তখন দেখবেন যে আপনার ফাইলটির কাজ চলতেছে। তো যখন ওখানে কমপ্লিট হয়ে যাবে সবকিছু দেখাশোনার পরে, তখন আপনার ফাইলে একটি দেখাবে যে রিকোয়েস্ট সাবমিট। তো ওখানে যখন সবকিছু দেখার পর রিকোয়েস্ট সাবমিট দেখাবে, তখন আপনার ফাইলটিকে ওনারা পর্যালোচনা করবে। পর্যালোচনা করে দেখবে যে এখানে কোনো কিছুর সমস্যা আছে নাকি? আপনার পিপিজেড নাম্বার আছে কিনা, পেমেন্ট হয়েছে কিনা, আপনার পাসপোর্টের সবকিছু আছে কিনা, আপনার ডকুমেন্টস সবকিছু আছে কিনা। যখন ওনারা সবকিছু দেখবে, দেখা অবস্থায় আপনার ফাইলে অনলাইনে দেখাবে যে রিকোয়েস্ট সাবমিটেড। তো যখন এগুলো দেখা হয়ে যাবে তখন উনারা যখন আপনার ভেরিফিকেশন এর জন্য কোম্পানিতে যাবে তখন আপনার অনলাইনে দেখাবে যে রিকোয়েস্ট প্রসেসিং। তো রিকোয়েস্ট প্রসেসিং যখন দেখাবে তখন বুঝবেন যে না আপনার ফাইলের কাজ মোটামুটি শেষ পর্যায়ের দিকে চলে যাচ্ছে। কেননা রিকোয়েস্ট প্রসেসিং যখন দেখায় তখন উনারা আপনার ফাইলটি যে কোম্পানির নামে এপ্লাই করা হয়েছে সেই কোম্পানিতে ওনারা যায়। যাওয়ার পরে ওখানে ভেরিফিকেশন করা হয়। ওনারা দেখে আসে যে আসলেই যে কোম্পানি যে আপনাদেরকে চাচ্ছে সেই অনুযায়ী সে কোম্পানির ধারণ ক্ষমতা আছে কিনা, আপনাকে সঠিকভাবে বেতন দিতে পারবে কিনা, আপনার থাকা খাওয়ার ব্যবস্থা ঠিকমতো দিতে পারবে কিনা এবং ওই কোম্পানিতে এখন কর্মী যারা আছে তাদের ঠিকঠাক মতো বেতন দিচ্ছে কিনা। এইসব সবকিছু দেখে আসে। যখন ভেরিফিকেশন করে আসে দেখবে যে না সব ওকে। আপনাকে আনার মতো এই কোম্পানির দক্ষ আছে বা ক্ষমতা আছে, আপনাকে সে আনার পরে ঠিকঠাক মতো চালাতে পারবে। কেননা আপনি যখন আসবেন, আপনার গার্ডিয়ান হিসেবে শুধু কোম্পানি থাকবে। বাংলাদেশে তো আপনার গার্ডিয়ান হিসাবে বাবা-মা থাকে। তো বিদেশে আপনার তো আত্মীয়স্বজন বা আপনার বাবা-মা থাকবে না। আপনার অভিভাবক হিসেবে আপনার জন্য কোম্পানির মালিকই থাকবে, কোম্পানি থাকবে। সেজন্য এই ভেরিফিকেশনটা করা হয়। তো যখন দেখবে যে না আপনি আপনার অভিভাবক হিসেবে কোম্পানির মালিক ঠিক আছে, তখনই আপনাকে অ্যাপ্রুভাল দেবে। তো এই রিকোয়েস্ট প্রসেসিং এর পরেই আপনার অ্যাপ্রুভালটা। তো অ্যাপ্রুভাল দিলেই আপনি আশা করবেন যে না আমার ভিসা 100% হবে। তো অ্যাপ্রুভাল
পেলে ভিসা অবশ্যই পাবেন। যেহেতু এখান থেকে সবকিছু দেখাশোনার পরেই অ্যাপ্রুভাল দেয়। তো অ্যাপ্রুভালটা পেয়ে গেলেই আপনার ভিসাটা ইনশাআল্লাহ হয়ে যাবে। এগুলো নিয়ে আপনাদেরকে কোনো টেনশন করতে হবে না বা কোনো চিন্তা ভাবনা করতে হবে না। তো এই ছিল আজকের মোটামুটি একটি ফাইল প্রসেসিং এর সমস্ত ডিটেইলস আপনাদের কাছে তুলে ধরলাম। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো আপনাদেরকে ভিডিওটি শেষ করার আগে আরেকবার রিকোয়েস্ট করব, আপনারা যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং যারা ইতিমধ্যে করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। কেননা আপনার একটি সাবস্ক্রাইবারই আমাকে ভিডিও করার উৎসাহ বাড়িয়ে দেয়। তো আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব করলে আপনার কোনো ক্ষতি হবে না। আপনি অবশ্যই সঠিক তথ্য পাবেন আমার এই চ্যানেলের মাধ্যমে। কেননা যেহেতু আমি সার্বিয়াতে বিগত ২.৫ বছরের মতো আছি। আমি চেষ্টা করব আপনাদেরকে সঠিক তথ্যটি দেওয়ার জন্য। তো সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সার্বিয়া প্রত্যাশী যারা আছেন তাদের জন্য শুভকামনা। সকলকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।